দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের টেস্ট পেপারে হিস্ট্রি পেজ 48-এর যতগুলো এমসিকিউ প্রশ্ন রয়েছে তার প্রশ্ন উত্তর সমেত আলোচনা করছি। বিভাগ কয়ে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে 20টি, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন। চলো আমরা দেখে নিই প্রথমে 1 নম্বরে কি রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন ক 8ই জানুয়ারি, অপশন খ 24শে ফেব্রুয়ারি, অপশন গ 8ই মার্চ, আর অপশন ঘ হচ্ছে 5ই জুন। তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, অর্থাৎ অ্যান্সারটি হয়ে যাবে অপশন ঘ। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কয়ে চলচ্চিত্রের সঙ্গে, কয়ে ক্রীড়া জগতের সঙ্গে, গয়ে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, আর ঘ পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। এরপরে নেক্সট, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয়। অপশন কয়ে 1872, এবারে অপশন খয়ে 1878, অপশন গয়ে 1882, আর অপশন ঘয়ে 1890 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সটে 4 নম্বর, বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশনগুলো দেখো, কয়ে উমেশচন্দ্র দত্ত, কয়ে শিশির কুমার ঘোষ, গয়ে কৃষ্ণচন্দ্র মজুমদার, আর ঘ হচ্ছে তারকনাথ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ উমেশচন্দ্র দত্ত। ধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন। অপশন ক বিজয় গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী, খয়ে স্বামী বিবেকানন্দ, গয়ে শ্রী রামকৃষ্ণ, আর ঘয়ে হচ্ছে কেশবচন্দ্র সেন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ। ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটি অপশন কয়ে ভিল বিদ্রোহ, খয়ে সাঁওতাল বিদ্রোহ, গয়ে মপলা বিদ্রোহ, আর ঘয়ে রংপুর বিদ্রোহ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন খ, সাঁওতাল বিদ্রোহ। এবারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। অপশনগুলো দেখো, অপশন কয়ে ভবানী পাঠক, অপশন খয়ে কালীচরণ, অপশন গয়ে বিষ্ণুচরণ বিশ্বাস, আর অপশন ঘয়ে বিরসা মুন্ডা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ ভবানী পাঠক। এরপরে চলো নেক্সটে, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। কবে রচিত হয়েছিল? কয়ে 1870 খ্রিস্টাব্দে, খয়ে 1872 খ্রিস্টাব্দে, গয়ে 1875 খ্রিস্টাব্দে, আর ঘয়ে হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে। এরপরে চলো নেক্সটে 9 নম্বর কোশ্চেন, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন। মহাবিদ্রোহ যখন হয়েছিল তখন দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, কয়ে দ্বিতীয় শাহ আলম, খয়ে দ্বিতীয় আকবর শাহ, গয়ে ফারুক শিয়ার, আর ঘয়ে দ্বিতীয় বাহাদুর শাহ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ দ্বিতীয় শাহ আলম। এরপরে চলো নেক্সটে 10 নম্বর, অস্ত্র আইন পাস করেন। অস্ত্র আইন কে পাস করেছিলেন? ওয়ারেন হেস্টিং, লর্ড লিটন, কর্নওয়ালিস, অপশন ঘয়ে লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, লর্ড লিটন। 11 দাগে, হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। অপশন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলসন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবারে 12 নম্বরে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন? কয়ে অপশন কয়ে জগদীশ চন্দ্র বসু, খয়ে সিভি রমন, গয়ে প্রফুল্লচন্দ্র রায়, আর ঘয়ে হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ সিভি রমন। এরপরে চলো নেক্সটে, মপলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপকূলে, তেলেঙ্গানা উপকূলে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ মালাবার উপকূলে। এরপর চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হলো? অপশন কয়ে তেভাগা আন্দোলন, অপশন খয়ে তেলেঙ্গানা আন্দোলন, অপশন গয়ে একা আন্দোলন, আর অপশন ঘয়ে পুনপ্রা ভয়লার আন্দোলন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ তেভাগা আন্দোলন।
এরপরে চলো নেক্সটে ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশনগুলো দেখো। অপশন ক 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, আর ঘয়ে হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ 1921 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেন কে? প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, লীলা নাগ রায়, বাসন্তী দেবী না বীণা দাস? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ লীলা নাগ রায়। এরপরে কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে বা জাপানে পালিয়ে যান? অপশন ক বসন্ত বিশ্বাস, খ সুভাষচন্দ্র বোস, গ রাসবিহারী বসু, আর ঘ অরবিন্দ ঘোষ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অপশন গ, অর্থাৎ রাসবিহারী বসু। এরপরে চলো নেক্সটে। নবশূদ্র আন্দোলন করেন? অপশন ক হরিচাঁদ ঠাকুর, খয়ে যোগেন মণ্ডল, গয়ে গুরুচাঁদ ঠাকুর, আর ঘয়ে হচ্ছে প্রমথ রঞ্জন ঠাকুর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর। অপশন ক, অপশন ক হরিচাঁদ ঠাকুর। এরপর চলো নেক্সটে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ 1960 খ্রিস্টাব্দে। এরপরে চলো নেক্সটে। ভারতে প্রধান রাষ্ট্রভাষা হলো ড্যাশ? অপশন ক হিন্দি, অপশন খ বাংলা, অপশন গ ইংরেজি, অপশন ঘ মারাঠি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ হিন্দি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবিটি এর পেজ নম্বর 48 সেট 1 এর। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।